বাজারজাতকরণ গবেষণার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর, অথবা বাজারজাতকরণ গবেষণার প্রকৃতিসমূহ আলোচনা কর, অথবা বাজারজাতকরণ গবেষণার গুণাবলী আলোচনা কর। উত্তর। ভূমিকা। বাজারজাতকরণ গবেষণার মৌলিক কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করার পর এগুলো বিশ্লেষণ করে বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সহায়তার জন্য প্রতিবেদন আকারে ফলাফল উপস্থাপন করা। নিম্নে বাজারজাতকরণ গবেষণার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল। ১. ব্যবহারের উদ্দেশ্য। দুটি উদ্দেশ্যে বাজারজাতকরণ গবেষণা ব্যবহৃত হয়, যথা সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধান। এই প্রসঙ্গে নরেশ কে মালহোত্রা বলেন, দুটি কারণে বাজারজাতকরণ গবেষণার সংগঠন জড়িত থাকে। আই. সমস্যা চিহ্নিতকরণ ও ই. বাজারজাতকরণ সমস্যার সমাধানের জন্য। ২. মডেল ও তথ্যের আত্মনির্ভরশীলতা। বাজারজাতকরণ গবেষণায় ব্যবহৃত মডেল একে অপরের উপর নির্ভরশীল। এর কারণ হচ্ছে মডেল একদিকে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করে, অন্যদিকে অনেক সময় তথ্যের উপযোগী মডেল ব্যবহার করা হয়। ৩. তথ্যের সুবিধা ও ব্যয়। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের সুবিধা ও ব্যয় উপর ভিত্তি করে বাজারজাতকরণ গবেষণাকে মূল্যায়ন করা হয়। সুবিধার চেয়ে ব্যয় বেশি হলে গবেষণার যৌক্তিকতা মূল্যহীন হয়ে পড়ে। এছাড়াও ব্যয় হিসাব করা সম্ভব হলেও গবেষণার সুবিধা হিসাব করা বেশ জটিল। ৪. রীতিবদ্ধ পদ্ধতি। বাজারজাতকরণ গবেষণার প্রতিটি পর্যায়ের কার্যক্রম রীতিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে পরিচালনা করা হয়। এই পর্যায়ে গবেষণার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট রীতি অনুসরণ করা হয়। ৫. বিজ্ঞানসম্মত পদ্ধতি। বাজারজাতকরণ গবেষণার প্রতিটি কাজ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অনুসরণ করা হয় বলে একে বলা হয় বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এ পর্যায়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, বিভিন্ন চলকের মধ্যে সম্পর্ক পরীক্ষণ ইত্যাদি কাজ বিজ্ঞানসম্মত উপায়ে সম্পন্ন করা হয়। ৬. উদ্দেশ্যমুখী পদ্ধতি। বাজারজাতকরণ গবেষণা বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সহায়তার উদ্দেশ্যে পরিচালিত হয়। এই কারণে সংগৃহীত তথ্য যথাযথভাবে বিশ্লেষণ করে ফলাফল সিদ্ধান্ত গ্রহণকারীদের নিকট উপস্থাপন করা হয়। ৭. বহুমুখী পদ্ধতি। বাজারজাতকরণ গবেষণার বিভিন্ন উৎস থেকে বিভিন্ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এর ফলে গবেষণার বিশ্বাসযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি পায়। ৮. ধারাবাহিকতার অভাব। ধারাবাহিকতার অভাব বাজারজাতকরণ গবেষণায় পরিলক্ষিত হয়, কেননা প্রয়োজন হলে প্রকল্প আকারে কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণার কার্যক্রম পরিচালনা করা হয়। ৯. সৃজনশীলতা। একটি সৃজনশীলতা প্রক্রিয়া হচ্ছে বাজারজাতকরণ গবেষণা। এখানে সমস্যা শনাক্তকরণ ও সমাধানের গবেষকের সৃজনশীলতাকে উৎসাহিত করা হয়। বাজারজাতকরণ গবেষণার প্রতিনিয়ত সমস্যা শনাক্তকরণ ও সমাধানে নতুন পদ্ধতি উদ্ভাবিত হয়। ১০. বাজারজাতকরণ গবেষণা হচ্ছে একটি প্রক্রিয়া। বাজারজাতকরণ গবেষণা কার্যক্রম ধাপে ধাপে অগ্রসর হয় বলে একে একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। ১১. উপাত্ত বিশ্লেষণ। উপাত্ত বিশ্লেষণ করা আধুনিক পদ্ধতিতে বাজারজাতকরণ গবেষণার আরেকটি বৈশিষ্ট্য। বর্তমানে এ কাজে বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার ও উচ্চতর পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয়। ১২. তথ্যের ব্যবহার। প্রাথমিক ও মাধ্যমিক এই দুই ধরনের তথ্যের সাহায্যে বাজারজাতকরণ গবেষণা পরিচালিত হয়।
মাঠ পর্যায় থেকে সুনির্দিষ্ট উদ্দেশ্যে সংগৃহীত তথ্যকে প্রাথমিক তথ্য বলে, আর অন্য কোনো উদ্দেশ্যে সংগৃহীত তথ্য মাধ্যমিক তথ্য হিসেবে ব্যবহার করা হয়। ১৩ মডেলের ব্যবহার। বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হল বাজারজাতকরণ গবেষণার আরেকটি বৈশিষ্ট্য। যেমন গাণিতিক, চিত্রভিত্তিক মডেল ইত্যাদির সাহায্যে বাজারজাতকরণ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। উপসংহার। আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে, বাজারজাতকরণ গবেষণার উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহের কারণে বাজারজাতকরণ গবেষণা বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণকারীদের নিকট সত্যিকার অর্থে অর্থবহ হয়ে ওঠে।